ডাল, কুমড়ো ডাঁটার ডালও আমি করেছি, আবার একদিন শেয়ার করব। তো আজকে আমি লাউ ডাঁটার ডালটা শেয়ার করছি। কি কি দেব ডালে সেটাই আমি শেয়ার করব আপনাদের কাছে। তো আমার ডালটা তো সিদ্ধ হয়েই গেছে, ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এখানে মসুর ডাল নিয়েছিলাম 250 গ্রাম, তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি ঝিঙে, বরবটি আর আলু কুচিয়ে ধুয়ে রাখা আছে। আর এখানে আছে পেঁয়াজ, টমেটো, কটা রসুন আর কটা কাঁচা লঙ্কা। আর এখানে আছে লাউ ডাঁটা। আর মশলা আছে এখানে, ফোড়নে দেবো 5 ফোড়ন, একটু আমি আরো কালো জিরে দিয়ে দিলাম। আর এখানে আছে তেজপাতা একটা, দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেবো। আর মশলা আছে গুঁড়ো হলুদ 1 চামচ, 1 চামচের অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর সামান্য নুন। আমি ডালটা নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তো তার জন্য নুনটা অল্প নিয়েছি। তো এটাই আমি শেয়ার করব আপনাদের কাছে। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি ডালটা এবার নামিয়ে নেব। তো গ্যাসটা জোর করে দিলাম, ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াটা ভালো করে পরিষ্কার করে নেব। তো কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল সামান্য, আর দিয়ে দেবো সাদা তেল। তো ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কটা, দিয়ে দেবো পেঁয়াজ, দিয়ে দেবো টমেটো কুচনো, দিয়ে দেবো সামান্য নুন। এটা আমার ততক্ষণ হোক, আমি ততক্ষণ রসুনগুলো থেতো করে নেব। একটু কম হয়ে যাক, নুন দেওয়া হয়ে গেছে, একটু জমিয়ে গেলে তারপরে ফিরে আসবো। তো রসুনগুলো থেতো করে নিয়েছি, দিয়ে দেবো। আমি ভালো করে ভাজা ভাজা হবে, গ্যাসটা জোর করে দেবো। তো আমার ভাজা ভাজা হয়ে গেছে টমেটোগুলো। তো এবার দিয়ে দেবো সবজি। তো আমি দিয়ে দেবো সব মশলাগুলো একসাথে, ভালো করে নেড়ে নেবো। দিয়ে দেবো লাউ ডাঁটা, আবারও ভালো করে নাড়বো। তো আমার দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। কষতে কষতে পুরো তেল ছেড়ে দিয়েছে। ভাজও উঠে গেছে। দিয়ে দেবো ডাল।
দিয়ে দেবো ঢাকা। এটা পড়বে না, ছোটটা। আমার ডালটা হয়ে গেছে। দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আমার সব সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা আমি ঢেলে নেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে নিশ্চয়ই খাবেন। আর বানিয়ে খেয়ে ভালো লাগলে আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশন করবেন। ধন্যবাদ।